गुड मर्निंग बंधुरा एसडी लाइफे तुम्हारे सबाइके स्वागत जानिए शुरू करছি आजकेर ब्लग। केमन आछो तोमरा सबाई? आशा करी भालो आछो, आमिও भालो आछि, आगेर थेके भालो आछि। তোমরা তো জানোই আমার শরীরটা খুবই অসুস্থ ছিল, তোমাদের আগের ভিডিওতেও আমি শেয়ার করেছি। আর শরীরটা অসুস্থ তো আর একটা দুটো দিন ছিল না, প্রায় এক মাসের কাছাকাছি। তো যাই হোক বন্ধুরা, বাপের বাড়িতে গিয়েছিলাম যে কয়দিন, যে জামা কাপড়গুলো আমি ওখানে পরছিলাম সবই তো জল ধোয়া করে দিচ্ছিলাম। তো সেই জন্য বাড়িতে এসেই দেখো ওই জামা কাপড়গুলোই আমি একটু সার্ফে ধুয়ে দিয়েছি। আর আমি তো এই কয়দিন ছিলাম না, যে বিছানায় চাদরটা পাতা ছিল, বালিশের ওয়ারগুলো ছিল, সেগুলো একটু নোংরা হয়েছিল, সেই জন্য ওগুলোও কেচে দিলাম। সকালবেলা বাসি কাজগুলো সব হয়ে গেছে, তারপরে কেচে নিলাম, কেননা বেলা হয়ে গেলে জামা কাপড় আর কাচা হয় না। ওদিকে একবার রান্নাঘরে ঢুকে গেলে রান্নাবান্না, তারপরে বাকি সংসারের কাজকর্ম, ঘর দুয়ার মোছা পরিষ্কার করা, এই করতে করতে অনেকটা বেলা হয়ে যায়। আর এই সব শেষ হতে হতে তোমাদের দাদাভাই চলে আসে, তাকে খেতেও দিতে হয়, তারপরে তো আছে পুজো, স্নান, সব কিছুই। তাই সকাল সকাল কাচাটা আগে করে নিলাম। আর আজকে যে জামা কাপড়গুলো আমি কেচেছি এগুলো সবই আমার। আর আমার জামা কাপড়গুলো তো খুব একটা ময়লা হয় না, কেননা আমি তো ঘরের মধ্যেই থাকি। আর এদিক ওদিকে গেলে পরে যে জামা কাপড়গুলো পরি সেইগুলো হালকা একটু সার্ফ দিয়ে কোনো রকম একটু জল দিয়ে ধুয়ে ফেললেও কোনো অসুবিধা হয় না। নোংরা তো হয় ছেলের জামা কাপড়গুলো। আর তোমাদের দাদা ভাইও যেহেতু তেল মশলার কাজ করে, সেই কারণে তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড়গুলো একটু তেলচিট হয়। তো এখন বেশিরভাগই ওই জামা প্যান্টগুলো নিজেই কেচে নেয়। তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড়গুলো আমার খুব একটা কাচতে হয় না। তো চলো, জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, এবার নিচে যাই। চলে এসেছি রান্নাঘরে। দেখো রান্নাঘরে এসে ভাত বসিয়ে দিয়েছিলাম, আর ভাতটা ফুটেও গেছে। আর আজ কি রান্না করব সেগুলো চলো তোমাদের দেখায়। এখানে দেখো পটলগুলো আমি কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, এগুলো ভাজা করব। আর এখানে উচ্ছে আর আলু কুচিয়ে তার মধ্যে একটু পেঁয়াজও কুচিয়ে রেখে দিয়েছি, সব ধুয়েই রেখেছি, এখন শুধু ভাজতে বাকি। তো পটল ভাজা হবে, উচ্ছে আলুটা পেঁয়াজ দিয়ে ভাজা হবে। আর এখানে দেখো ফ্রিজের মধ্যে মাছ রয়েছে রাখা। আগের দিন পমফ্রেট মাছ এনেছিল আর লোটে মাছ এনেছিল তোমাদের দাদাভাই। আর ওই সময় আমার দু রকম মাছ রান্না করার সময় ছিল না বলে লোটে মাছটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটাই বার করে নিলাম। দেখো পুরো বরফ হয়ে আছে। আজ কিন্তু সেরকম কিছুই রান্না করছি না, তোমরা তো দেখলেই দু রকম ভাজা কেটে রেখেছি। আর এই ডালটুকু না কালকের ডাল, যেটুকু ডাল আছে দেখতে কিন্তু একেবারে কম মনে হচ্ছে, কিন্তু ওদের তিনজনের হয়ে যাবে। তিনজনের বলতে ভাই আর তোমাদের দাদা ভাই আর আমার ছেলে। আর এই যে লোটে মাছটা দেখতে পাচ্ছ, এটা তো তখন জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপর বরফটা গলে যাওয়ার পর মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরতে দিয়ে রেখেছিলাম, কেননা আজকে আর মাছটা আমি রান্না করব না। মাছ সবসময় লোটে মাছটা আমি বেশিরভাগই ঝাল করি, ডালের সাথে খাওয়া হয়, কিন্তু আজ একটু অন্যরকম করব। আজকে লোটে মাছটা ফ্রাই করব। তোমরা দেখতেই পেলে ওর মধ্যে আমি আগেই লেবু চিপে দিয়ে দিয়েছি খানিকটা। আর এবার এর মধ্যে একটু বাটা মশলা দিচ্ছি। আর এই মশলাটার মধ্যে রয়েছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা। তো মশলাটা তো আমি দিয়ে দিলাম, এবার এর মধ্যে একটু লবণ, একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে তারপরে এটা কিছুক্ষণ মাখিয়ে আমি রেখে দেবো। তো দেখো হলুদ দিয়ে দিলাম অল্প করে, এবার একটু লবণ দিয়ে দেবো। এছাড়া মশলা আমি আর কিছুই দেবো না, কিন্তু একটু লাল লঙ্কার গুঁড়ো দিলেও দেওয়া যেত, কিন্তু আমি দিলাম না, কেননা এই লাল লঙ্কার গুঁড়োটা তোমাদের দাদাভাই কিন্তু খুব একটা পছন্দ করে না। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। তো বন্ধুরা দেখো মশলাটা আমি মাখিয়ে দিয়েছি পুরোটা ভালোভাবে, এবার কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে রেখে দেব। তো বন্ধুরা দেখো ফিরে এলাম আধ ঘন্টা পর, আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু ময়দা আর কর্নফ্লাওয়ার। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। কড়াইতে সাদা তেল গরম হতে দিয়ে দিয়েছি, আর তেলটা গরমও হয়ে গেছে। আর ওইদিকে মাছটাও আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এই লোটে মাছটা আমরা কিন্তু সবাই খুব পছন্দ করি, আর মাঝে মধ্যেই আমাদের বাড়িতে কিন্তু এই লোটে মাছ আনা হয়। আর আমি বেশিরভাগই লোটে মাছ চচ্চড়ি করি, কেননা এই লোটে মাছ চচ্চড়ি দিয়ে ডাল দিয়ে খেতে কিন্তু বেশ লাগে। আবার মাঝে মাঝে ঝোলও করি। আর চচ্চড়িটা তোমাদের দাদাভাই বেশি ভালোবাসে, আর লোটে মাছ দিয়ে যে ঝোলটা করা হয় সেটা আবার আমি খুব ভালোবাসি। আর আজকে তো একেবারে অন্যরকম খেতে ইচ্ছা করলো, তাই অন্যরকমভাবেই করছি। তো ওইদিকে দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার একটা একটা করে মাছ আমি আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দেব। যেহেতু লোটে মাছ একটু বেশি নাড়াচাড়া পড়লে কিন্তু ভেঙে যাবে, তাই প্রত্যেকটা মাছ একটু সাবধানেই ভাজতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু একবারে বেশি দিইনি, দুটো তিনটে পিস একবারে ভেজেছি। আস্তে আস্তে এইভাবে অল্প অল্প করে সবগুলো ভেজে নেব। প্রথমে যে কটা ভেজেছি আমি দেখো তোমাদের দেখিয়ে দিলাম।
দেখতেও কত ভালো লাগছে, মনে হচ্ছে শুধু মুখেই খেয়ে নিই। তো এগুলো ভেজেছি, তোমাদের দাদাভাইকে এখন দিয়ে নেব, তারপরে বাকিগুলো আস্তে আস্তে সবগুলো ভেজে নেব। ওদিকে তোমাদের দাদাভাইকে আমি আগেই খেতে দিয়ে দিয়েছি, কেননা দুপুর টাইমেও যেটুকু টাইম হাতে করে আসে সঙ্গে সঙ্গে খেতে দিলে তাও একটু রেস্ট পায়, কিন্তু খেতে দিতে দেরি হয়ে গেলে আর রেস্ট পায় না, খেয়ে উঠেই দৌড়াতে হয়। তো বন্ধুরা দেখো খেতে বসে পড়েছি, আর এই দেখো আমার পাতে কিন্তু ডাল নেই। ডাল খেতে আমি খুব একটা পছন্দ করি না, আমার এরকম শুকনো জিনিস দিয়ে খেতেই বেশি ভালো লাগে। তো আমি এই যে এখানে দেখো উচ্ছে আর আলু ভাজা নিয়ে নিয়েছি, পটল ভাজা নিয়ে নিয়েছি, আর এই যে মাছ। আর এদিকে দেখো ডালটাও আমি নিয়ে বসেছি, কিন্তু ডালটা আমি খাবো না, এই ডালটা ছেলের জন্য রেখে দিয়েছি, ছেলেকে ডাল দিয়ে ভাত খাইয়ে দেবো, ও আবার ডাল ছাড়া খেতে পারে না। তো বন্ধুরা আমার আজকের এই লোটে ফ্রাই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। খাওয়া দাওয়া সেরে তারপর দেখো আবার চলে এসেছি ছাদে। যে জামা কাপড়গুলো আমি সকালে মেলে দিয়ে গেছিলাম সেগুলো সব শুকিয়ে গেছে। আজ যেমন গরম তেমন রোদের তাপ, জামা কাপড়গুলো শুকাতে কিন্তু বেশি টাইম লাগেনি, বরং আমারই তুলতে আসতে অনেকটা দেরি হয়ে গেল। তো চলো বন্ধুরা জামা কাপড়গুলো তুলে নিয়ে নিচে যাই, আর সকাল থেকে তো কাজ করেই যাচ্ছি, এবার একটু রেস্টের প্রয়োজন। তো এখন নিচে গিয়ে রেস্ট নেব। আর আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।